আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল তানিয়ার হোসেনে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে কি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি একটা প্যানে পাতিলে পানি দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাস্তা নুডলস তৈরি করব, ম্যাকারনি। পানিটা ফুটে গেছে, অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। এর ফলে ঝরঝরে থাকবে, পানি দিয়ে ধুতে হবে না। আরেক দিকে আমি একটা মশলা বানিয়ে নিব। এটা আমার চিন্তা ভাবনার মধ্যে, আমি কারো এটা দেখিনি বা কোথাও থেকে শিখিনি। একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচের বেশি সয়া সস দিয়েছি, আর টমেটো কেচাপ, যেটা টমেটো সস, সেটা 2 চামচ মতো দিয়ে এটা একটা মিক্সড করে মশলা তৈরি করে নেব। এখানে আমি ম্যাকারনির প্যাকেটের মশলাটা ব্যবহার করছি না, যেহেতু ওটা ক্ষতিকারক বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা খাবে, ওই জন্য। এখানে বলতে পারেন যে মরিচের গুঁড়ো কেন দিলেন। আসলে মরিচের গুঁড়োটা ঝাল নয়, একটু ফ্লেভারের জন্য শুধু দিয়েছি। একটি প্যানে কয়েকটা পেঁয়াজ কুচি করে নিব। একটু ভাজা হয়ে গেলে এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি যখনই যেই তরকারিতে টমেটো দিবেন সেখানে 1 চিমটি লবণ দিয়ে দেবেন, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। মধ্যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এক সাইডে করে একটা ডিম দিয়ে দিব, একটা, দুটো, তিনটে, আপনাদের খুশি মতো ডিম দিতে পারেন। আমি একটা ডিম দিয়ে আপাতত নুডলসটা রান্না করতেছি। ডিমটা একটু কোচের মতো হয়ে যাবে, তখন ভাঙতে হবে, তাহলে একটু দলা দলা হয় ডিমটা ভাজি। ডিমটা সহ টমেটো সহ সব কিছু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে নুডলসটা দিয়ে দিয়েছি, আর আমার ওই বানানো মশলাটা দিলাম এখানে। এটা দিয়ে ভালো মতো ভেজে নেব। আমার আর বাড়তি কোনো লবণ দেওয়া লাগেনি, যেহেতু টমেটো সসে লবণ আছে, সয়া সসে লবণ আছে, আবার লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেহেতু আমি কোনো বাড়তি কোনো লবণ ব্যবহার করছি না এখানে। অলরেডি আমার নুডলস রান্না হয়ে গেছে। এখানে পরিবেশনের পালা শুধু। এখানে বাচ্চারা আমার সস দিয়ে খেতে পারে, যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে। আজ এ পর্যন্ত। আশা করি ভালো থাকবেন।